السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে যুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয়ের মূল্যায়ন করবার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তার বিপরীত ধর্মী পাঁচটি বিষয় দেখা দেবার পূর্বেই তন্মধ্যে 1 নম্বর ছিল যৌবনের মূল্যায়ন করো, বার্ধক্য আসবার আগেই। মুআজ্জাজ হাজরিন, যৌবনের নেয়ামত সম্পর্কে আমরা সকলেই জানি এবং এই নেয়ামত চলে যাবার পরে আর কোনোদিন ফিরে আসে না। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যাহাবা আশ-শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশীবু ফাআইনা মিনহুল মাহরাবু। যৌবন চলে গেল রে হায়, আর কোনোদিন তো তা ফিরে আসবে না। আর বার্ধক্য এসে গেড়ে বসলো, এখান থেকে পলায়নের আর জায়গাটা বা কই? শৈশব থেকে মানুষ পালিয়ে কৈশোরে যায়, কৈশোর থেকে যৌবনে যায়, যৌবন থেকে প্রৌঢ়ত্বে যায়, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে যায়, বার্ধক্য থেকে কবরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গা থাকে না। এখান থেকে আর পালানোর জায়গা নেই। এজন্য যৌবনের মূল্যায়ন করা। যৌবনে যদি কেউ নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করে মুরব্বীদের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে যখন সে নিজে বৃদ্ধ হবে, আল্লাহ পাক তার জন্য ওরকম সম্মানের ব্যবস্থা করবেন। যুবক অবস্থায় কেউ যদি মুরব্বীদের সম্মান করে, বড়দের সম্মান করে, বলেছিলাম আপনাদেরকে, তো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্তদের খাতায় নিজের নামটা তুলে ফেলেছে। কারণ নবীজি বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম উলামাআনা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আর আলেম ওলামার মনে প্রাণে তাজিম করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সে আমার উম্মতের ভিতরে যারা সুপারিশ প্রাপ্ত হবে, বিশেষভাবে কিয়ামতের দিন আমার সুপারিশ থেকে তারা বঞ্চিত হবে। প্রিয় উপস্থিতি, এখানে 2 রকমের বড়র কথা নবীজি উল্লেখ করেছেন। লক্ষ্য করলে আমরা দেখব, এক রকমের বড় হলো বয়সের বড়, এবং এই দিক থেকে আরেকটি হলো দুনিয়ার বড়। একই সাথে এই বয়সের বড়র সাথে সাথে দুনিয়ার দিক থেকে যদি আল্লাহ কাউকে বড় করেন, তো তখন সেও রেসপেক্ট পাবার উপযুক্ত হয়, বয়সে কম হলেও। আর দ্বিতীয় বিষয় যেটি নবীজি বলেছেন, ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউআযযিম উলামাআনা, মনে প্রাণে আমাদের আলেম ওলামাদের সে শ্রদ্ধা করে না। উপরেও করতে হবে, তাজিম শব্দের অর্থের ভেতরে উপর ভেতর দুটি একসাথে হতে হয়। এজন্য সুবহান রাব্বিয়াল আযীম, মহাসম্মানিত, সুবহান রাব্বিয়াল মুওয়াক্কার বলা হয়নি। আমার মহান প্রভুর আমি গরিমা গাইছি। এই যে মহান প্রভুর গরিমা গাইছে, মহান শব্দটা বোঝাবার জন্য আযীম এসেছে, এখানে বড় এসেছে। মুওয়াক্কার মানেও শ্রদ্ধা,
শ্রদ্ধাস্পদেশ, তাওকীর থেকে, আর আজিম আজমত থেকে। এটাও হলো সম্মান। দুই সম্মানের পার্থক্য হলো, একটা শুধু বাহিরে হলেও চলে, ভিতরে না থাকলেও তাকে তাওকীর বলে। বাহ্যিকভাবে কেউ কাউকে সালাম দিচ্ছে, সম্মান করছে, অফিসারকে সামনে সামনে স্যার স্যার স্যার, আর মনে মনে 100 বার করে তার দ্বিগুণ গালি ভেতরে ভেতরে বকছে, স্যার আপনিই সব, আর মনে মনে বলছে তোমার কারণেই সব গেল। এটাকে তাওকীর বলা যাবে, তাজিম বলা যাবে না। তাজিম হলো ভেতরেও উপরেও দুটোই করতে হবে। ওয়ালাম ইউআযযিম উলামানা, আমাদের আলেম ওলামার সে তাজিম করে না। এই তাজিম শব্দের ভেতরেই বাহির এবং ভেতর উভয় দিকের শ্রদ্ধা নিহিত রয়েছে। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে মানুষ তাকে বেশি ভালোবাসে যেই ব্যক্তির কাছ থেকে কিছু পায়। অন্যভাবে যদি বলি আমরা, যে দুনিয়াতে কিছু দেয় তাকে মানুষ ভালোবাসে। দুজন ব্যক্তি একটা এলাকার, তো সেই এলাকার ভিতরে ধরেন মনে করেন এই দুজন ব্যক্তিকে রিক্সাওয়ালারা চিনে। একজন ডাকলে জি স্যার আসতেছি, সে আসে ঠিকই, ভাড়া যেটা নেওয়ার সেটা নেয়। আর আরেকজন যদি ডাকে তো অন্য প্যাসেঞ্জার থাকলেও সে বলে আচ্ছা স্যার আপনার টাকাটা আপনি নিয়ে যান, আপনি কিছু দেওয়ার দরকার নেই, ওই যে আমার একটু কাজ আছে, আপনি স্যার আরেকটা গাড়িতে করে যান গা। কেন? যেই লোক ডাক দিয়েছে বা যাকে সে দেখেছে যে সে রিক্সায় উঠবে, এই লোক শুধু ভাড়া দেয় না, ভাড়া যা দেয় তার চেয়ে অনেক গুণ বেশি দিয়ে দেয়। ভাড়া যদি 10 টাকা হয়, পকেট থেকে বের করার সময় নোট 50 টাকা বেরোলে 50 টাকাই দিয়ে দেয়, আর বলে না যে ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে গেলে বলে থাক, ওটা তুমি রেখে দাও। রিক্সাওয়ালাও তাকে ভালোবাসে। কেন? এই লোক দেয়। দুনিয়াতে যে দেয় তাকে মানুষ কি করে? পছন্দ করে। শুধু তাই না, তার পেছন পেছন ছুটে। ওই দেনেওয়ালা যদি নিজের পকেট থেকেও না দেয়, সে অন্য জায়গা থেকে দেয়, তাও তার পেছনে ছুটে। আমাদের এখানে একবার এক কমিটির একজন ভদ্রলোক ছিলেন, মেম্বার, নাম না বলি, রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তা আমি যখন নতুন আসি তখন ওই ভদ্রলোকও মেম্বার ছিলেন। তা আমি দেখতাম আমাদের খাদিম সাহেবরা এবং মসজিদের অন্যান্য স্টাফ যারা আছেন, দায়িত্বশীলরা, ইনারা উনাকে খুব আলাদাভাবে কি করত? সম্মান করত। মানে সভাপতি সাহেবকে অতটা সম্মান করে না, সেক্রেটারি সাহেবকে অতটা সম্মান করে না। সম্মান করে ঠিকই সামনাসামনি, স্যার 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 ওইটা করে, কিন্তু আপনার উনি ওরকম পদের কেউ না, মেম্বার, ওনাকে আলাদাভাবে তাজিম করে। তো আমি এটার হেকমতটা বুঝতাম না। তো একদিন আমি যখন অন্তরঙ্গ হলাম এনাদের সাথে, তো একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম যে এই লোকটা মনে হয় খুব ভালো, তাই না? আপনারা ওনাকে খুব ইয়ে করেন। হুজুর, ইনি কি করেন জানেন? আমাদের কার কি প্রয়োজন এটা খোঁজ রাখেন। খোঁজ রেখে, ওনার অত টাকা নেই, কিন্তু ওনার যে বন্ধু বান্ধব আছে, ওনার যে আত্মীয় স্বজন আছে, এদের কাছ থেকে সব টাকা পয়সা এনে আমাদের যেগুলো যেগুলো লাগে এগুলো সব পুরা করে। ইনাকে যে সম্মান করছে কেন? মহব্বত আছে অবশ্যই। উনি দেন, নিজেরটা দেন না, কিন্তু এটা জানে যে এদিক ওদিক থেকে উনি দেন, তারপরেও তো দেন, এজন্য তাকে কি করে মানুষ ভালোবাসে। ওই সময় শিখলাম, ওই সময় একটা জিনিস শিখলাম, মানুষ যে দেয় তাকে আসলেই কি করে? ভালোবাসে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেন? এটা আপনারা জানেন, অদ্ভুত কথা। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। সখী আর দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি সে আল্লাহরও নিকটে, আল্লাহ তাকে ভালোবাসেন। মানুষেরও নিকটবর্তী, মানুষও তাকে ভালোবাসে। এবং জান্নাতেরও নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। ওয়াল বাখিল আর কৃপণ, বাঈদুম মিনাল্লাহ,
আল্লাহর কাছ থেকেও দূরে, বাঈদুম মিনান নাস, মানুষের কাছ থেকেও দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে, করিবুম মিনান নার, জাহান্নামের কাছে। অদ্ভুত কথা না? দেয়া দাক্ষিণ্যের দিক থেকে, মানুষকে দেওয়া থোয়ার দিক থেকে মানুষ 4 রকমের হয়। এক হলো অন্যকে খাওয়াতে দিতে পছন্দ করে এবং দেয়, নিজে না খেয়ে হলেও, নিজে না খেয়ে হলেও, নিজে ভোগ না করে হলেও অন্যের দিকে তার নজর বেশি থাকে। এরকম ব্যক্তিকে আরবিতে জাওয়াদ বলে, দানশীল। অন্যকে দেয় নিজে না খেয়ে হলেও। সাহাবায়ে কেরামের জামাতের প্রত্যেক সদস্য এমন ছিলেন। অদ্ভুত। নবীজির সাহাবীদের সকলেই কি ছিলেন? এই প্রকৃতির ছিলেন। ইসলাম পূর্ব যুগে কেউ একটু হিসাবীয় হয়, কেউ একটু টেনে টুনে চলতে পছন্দ করে, এরকমও হয়। কিন্তু ইসলাম গ্রহণের পরে, কোরআনের ছায়ায় আসবার পরে, নবীজির সংস্পর্শ পাবার পরে তাদের ভিতরে যে অদ্ভুত আমূল পরিবর্তন ঘটেছে, সেটার ভিতরে একটি ছিল যে নিজে না খেয়ে হলেও অন্যকে খাওয়ানো, নিজের প্রয়োজন পুরা না করে হলেও অন্যেরটা কি করা, পুরা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এনাদের প্রশংসায় কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এরা তো হলো এমন ব্যক্তি যারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, যদিও নিজেরা ক্ষুধার্ত থাকে। নিজেরা সমস্যাগ্রস্ত হয়েও অন্যের সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লেগে যায়। এরা হলো এমন লোক, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে সাহাবীদের মতো আর কেউ হবে না। জাতিগতভাবে, দলগতভাবে সাহাবীদের মতো আর কেউ হবে না, কারণ এই দলের প্রত্যেকটা মানুষ সোনার মানুষ ছিলেন। এজন্য নবীজি ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যাকেই ফলো করবে হেদায়েত পেয়ে যাবে। যার সাথে তোমার রুচি মেলে তুমি তাকে ফলো করলে হেদায়েত পেয়ে যাবা। আমার সাহাবীরা প্রত্যেকেই আকাশের নক্ষত্র তুল্য। নক্ষত্রগুলো যেমন নাবিককে রাস্তা দেখায়, ঝড়ের রাত পার হওয়ার পরে অন্ধকার রাতে নক্ষত্র রাজিগুলোকে দেখে নাবিক দিক নির্ণয় করে যে এখন সে ঠিক কোন জায়গাটায় আছে, কোন দিকে আছে, অবস্থান নির্ণয় করে। এই নেভিগেশনের বিশাল কাজটা পালন করিয়ে দেয়, সহায়তা করে হলো আকাশের নক্ষত্রগুলো। খণ্ডতর মতো 7টা তারা আছে, যে সপ্তর্ষি বলি না আমরা, দেখতে এটা কিরকম? খণ্ডতর মতো। ওটার এক মাথা যেটা, ওটা একদিকেই থাকবে, ওটা কখনোই অন্যদিকে যাবে না। আকাশের ভিতরে ওটা বিভিন্ন অবস্থানে তারিখ হিসেবে, দিন হিসেবে ঘুরতে থাকে, কিন্তু একটা যেটা, একটা মাথা, ওটা একদিকেই থাকে। ওটা নির্ণয় করে এটা হলো ওই দিক, তার মানে আমি এই দিকে আছি। তো সাহাবীদেরকে নবীজি এরকম দিশাহারা মানুষের পথ পাবার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। এজন্য প্রত্যেক সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মারদিআন এবং মাগফুর করে দিয়েছেন। নবীদের গুনাহ হয় না কখনো, সাহাবীদের গুনাহ হতে পারে, কিন্তু কোরআনের বাণী অনুযায়ী, নবীজির বাণী অনুযায়ী কোন সাহাবী দুনিয়া থেকে গুনাহ নিয়ে যান নাই। সেই গুনাহ থেকে পরিষ্কার করিয়ে তারপর নিয়ে গেছেন আল্লাহ। কত দামি এই জামাত! والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا
আল্লাহু আকবার। ওই যে অনেক সময় আপনাকে আমাকে বলে না 4 মাযহাবের কোনটা ঠিক? নবীজি তো বলেছেন যে আমার উম্মতের ভিতরে 73 ফিরকা হবে, তার ভিতরে 1 ফিরকা মাত্র জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে, আর 72 ফিরকা জাহান্নামে যাবে, বলেছেন না? তখন আমাদেরকে কেউ কেউ কনফিউজড করে এসে কি বলে বলেন তো? বলে যে 4 মাযহাব, তো 4টা মাযহাবের ভিতরে যদি মাযহাব ফলো করি আমরা আমল করার ক্ষেত্রে, তো তাহলে কোন মাযহাব জান্নাতে যাবে বলেন? একদল না যাবে, তো সেই একদল কোনটা? যারা মাযহাব মানি না আমরা, তারা কনক্লুশন বের করে, যারা আমরা মাযহাব মানি না তারা হলাম সেই দল। ওয়াও! কারণ দলিল কি দেয়? 4টা তো যাবে না, তার মানে 4টা নিশ্চয়ই 72-এর অন্তর্ভুক্ত, আর একটা যাবে, সেই একটা হলাম আমি, সে একটা কারা? আমরা। অদ্ভুত দাবি করে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হ্যাঁ, কোনোদিন ইনশাআল্লাহ এই টপিকের উপরে আলোচনা করব। আদৌ কি মাযহাব মানার প্রয়োজন আমার আপনার আছে নাকি নাই? যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে না থাকে তাহলে সারা দুনিয়া মানলেও আমরা মানব না। আর যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে মানাটা জরুরি হয় তাহলে সারা দুনিয়া না মানলেও আমরা মানব। বিষয় হলো আসলে লাগবে কি লাগবে না, ইনশাআল্লাহ তাআলা কোনো একদিন এই টপিকের উপরে আলোচনা করব। তবে সংক্ষেপে বুঝে নেন, এই যে 4টা বলা হলো না, কারণ তাদের দলিল কি? দলিল হলো ওই হাদিস, তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73 পার্টিতে, তার ভিতরে 1 পার্টি জান্নাতে যাবে, আর বাকিগুলো সব কোথায় যাবে? তো তারা বলতে চায় যে 1 পার্টি হলাম আমরা, আর এই যে 4, এটা তো 72-এর ভিতরেই পড়বে, 4টা তো আর একটা হয় না। এটা তো হলো হাদিস, তাই না? আসেন আমি আপনাদেরকে 11 নম্বর পারার 2য় পৃষ্ঠার প্রথম আয়াত, এই আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। যে শোনালাম না মাত্র, প্রসঙ্গক্রমে আসলো তো তাই বলছি। সে আয়াতে রব্বুল আলামিন কি বলছেন? 3 দল জান্নাতে যাবে। কয় দল? হাদিস কইতেছে 1 দল, কোরআন বলতেছে কয় দল, এবং সুস্পষ্ট ভাবে। সাহাবীরা 2 ভাগে বিভক্ত ছিলেন। কয় ভাগে? সাহাবীদের 2টি দল ছিল। কর্মপন্থার দিক থেকে তারা কয় ভাগে বিভক্ত ছিলেন? 2 ভাগে। 1 মুহাজির, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে চলে গেছেন, হিজরত করেছেন, তাদেরকে কি বলা হতো? মুহাজির। আর 2য় দল, যারা তাদেরকে বরণ করে নিয়েছিলেন, মদিনার আনসারী সাহাবীরা, এনাদেরকে কি বলা হতো? আনসারী বহুবচন আনসার, মুহাজির বহুবচন মুহাজিরুন মুহাজিরিন। তাহলে দল কয়টা হলো সাহাবীদের? মুহাজির এবং আনসার। তারপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা ইনাদের এই সাহাবীদের অনুসরণ করবেন কিয়ামত পর্যন্ত, যত মানুষ আছে এনারা। তো দল কয়টা হলো এখন? আসতে বলেন, কয়টা হলো? মুহাজির, আনসার এবং তাদের প্রকৃত অনুসারীরা, তাদের প্রকৃত অনুসারীরা। আল্লাহ আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের খাঁটি অনুসারী হবার তৌফিক দান করেন। আল্লাহ বলেন এই 3 দলের ব্যাপারে শুনে নাও। রাদিয়াল্লাহু আনহুম, এদের উপর আল্লাহ খুশি, এদের উপর আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ সন্তুষ্ট এতটুকু হয়ে গেলেই তো হয়, কিন্তু এনাদের মূল্যায়ন আল্লাহর কাছে এত বেশি, সাহাবায়ে কেরামের মূল্যায়ন আল্লাহর কাছে এত বেশি এত বেশি এত বেশি যে আল্লাহ পাক তাদের সন্তুষ্টিরও বিরাট কি করেন? মূল্যায়ন করেন। তারাও খুশি কিনা এটাও একটা দেখার বিষয়, তারাও খুশি কিনা। তো আল্লাহ কি বলেন? ওয়ারাদু আন, তারাও আল্লাহর উপরে খুশি। অবস্থা যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতির তারা আল্লাহর উপরে কি থাকে? আপদে বিপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে, সর্বাবস্থায় তারা কার উপরে খুশি? আল্লাহর উপরে খুশি। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এমন সব বাগান বাড়ি সমূহ, জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত হতে থাকবে। এবং
চিরকাল তারা সেখানে থাকবে, আর কোনোদিন সেখান থেকে তারা বের হবে না। সুবহানাল্লাহ। তাহলে কয় দল জান্নাতি? কোরআন বলে 3 দল, আর হাদিস বলে কয় দল? আল্লাহু আকবার। কি অর্থ? কর্মপন্থার দিক থেকে, অন্যান্য পরিচিতির দিক থেকে নাম 3টে হলে কি হবে? প্রকৃতিগত দিক থেকে, স্বভাবগত দিক থেকে, তাদের বৈশিষ্ট্যগত দিক থেকে তারা এক। এজন্য ওই একদল, যে একদল জান্নাতি হবে, এনারা কারা? ইনাদের ব্যাখ্যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় দিয়ে যেতেন, যাদের ভিতরে 4টা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। এই 4 বৈশিষ্ট্যধারী ব্যক্তি, সে যেই নামই নেক না কেন, সে ওই মূল দলের অন্তর্ভুক্ত, যেই দল জান্নাতে যাবে। এই 4টা বৈশিষ্ট্য কোনটা, কি কি জানতে মন চাচ্ছে নিশ্চয়ই, তাই না? আজকে এটাকে ধরা যাবে না, কারণ ধরলে আমি আমার 100-1টার ভিতরে আলোচনা শেষ করতে পারবো না। এজন্য এটা রেখে দিলাম ওই দিনের সাথে, যেই দিন মাযহাব আর গায়রে মাযহাব দরকার আছে কি নাই সেটার আলোচনা যেদিন হবে ইনশাআল্লাহ, ওটার ভিতরে এটাকে রেখে দিলাম, আজকে না। এই 4 বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, তারা সকলে যেই নামই হোক না কেন, আসলে কয় দল? আসলে সাহাবীদের ভিতরে মুহাজির, আনসার এবং যারা তাদের অনুসরণ করেছেন, এনারা সকলে 3 দল হলেও বৈশিষ্ট্যগতভাবে ওই 4 বৈশিষ্ট্য তাদের প্রত্যেকের ভিতরে বিদ্যমান থাকবার কারণে তারা আসলে কয় দল? এক দল। সব মিলে কয় দল? এক দল। ঠিক ওরকম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আমলগত দিক থেকে, মাসআলার ইখতিলাফগত দিক থেকে, ইজতিহাদগত দিক থেকে সামান্য কিছু আমলের তারতম্য থাকলেও মৌলিকভাবে ওই 4 বৈশিষ্ট্য এই 4টি দলই ধারণ করেন। এজন্য তারা 4 জন মিলে আসলে কয় দল? এজন্য ওলামায়ে হকের সকলের একদম শুরু জমানা থেকে এটার উপরে ইজমা হয়ে গিয়েছে, এই 4 মাযহাবের যে কোনো একটার উপরে তুমি যদি আমল করো এদের পদ্ধতি অনুযায়ী, তাহলে সঠিক রীতি অনুযায়ী তোমার আমল হবে। নীতিগতভাবে তুমি কি হবা? সঠিকের উপরে আমল করবার স্বীকৃতি লাভ করবে। যে কোনো মাযহাবের উপরে তুমি আমল করো না কেন। আমাদের এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে আপনার ওদিক থেকে আফগানিস্তান, রাশান কান্ট্রিগুলো, রাশান ব্লকের যে কান্ট্রিগুলো, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত অঞ্চলগুলো, ইনক্লুডিং টার্কি, এই সমস্ত অঞ্চল সহ পৃথিবীর প্রায় অর্ধেকের উপরে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোর আমল হানাফি মাযহাবের উপরে হচ্ছে। কিন্তু এটা বাতিল। কার দৃষ্টিতে? আমাদের আপনার কারো 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 দৃষ্টিতে। কারণ তাদের মৌলভী সাহেবরা তাদেরকে কাঁঠালকে মাকাল বলে চিহ্নিত করেছে, আর মাকালকে কাঁঠাল হিসেবে চিহ্নিত করেছে। এই 4 মাযহাবকে, এটা কাঁঠাল হওয়া সত্ত্বেও এটাকে কি হিসেবে চিহ্নিত করেছে? মাকাল। আর তর্কে মাযহাবকে, গায়রে মুকাল্লিদিয়তকে মাকাল হওয়া সত্ত্বেও এটাকে কাঁঠাল হিসেবে চিহ্নিত করে। আল্লাহ পাক আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকবার তৌফিক দান করেন। লড়াই করার সময় এখন নয়। আরে লড়াই যদি করতে হয় তাহলে সকলে মিলে করো, কাফেরের বিরুদ্ধে করো। ফিলিস্তিনিদের উপর থেকে শয়তানগুলো গিয়েছে? আসলে যায় নাই। তারা কৌশলগত কারণে, সামান্য কোনো কারণে থেমেছে, তাদের কোনো স্বার্থ উদ্ধারের জন্য। আপনি দেখবেন স্বার্থটা পুরো হওয়ার সাথে সাথেই নেকড়ে, হায়ানা তার নিজস্ব রূপ আবার দেখাবে। কুকুরের জাত কখনো ভদ্র কথায় বিশ্বাসী হয় না, এদের ডান্ডা লাগে। ইতিহাস বলে হাজার হাজার বছর আগ থেকে, তাদের নবীদের যুগ থেকে তাদের আচরণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এজন্য এগুলা সহজে লাইনে আসবার মতো নয়, যে লাইন যদি মাঝে মাঝে দেখায়ও তাহলে মনে করবে। এজন্য আমাদের নিজেদের ভিতরে এখন বিভেদ সৃষ্টি করে মসজিদ আলাদা করবার সময় নয়, এটা শয়তানের ধোঁকা। বরং এই মুহূর্তে মিলেমিশে থেকে কিভাবে সম্মিলিত শক্তি অর্জন করে কুফফারের বিরুদ্ধে, যারা আসলে মুসলমানদের শত্রু, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবীর ভাষ্য দ্বারা প্রমাণিত, তাদের ব্যাপারে মুসলমানদের সচেতন হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সে সচেতন মুসলমান হবার তৌফিক দান করেন, আমিন। যাই হোক মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম যে সাহাবা একরাম, ইনাদের মর্যাদা এতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এনাদের প্রশংসা করছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, দেওয়া থোয়ার দিক থেকে এরা 1 নম্বর ক্যাটাগরির মানুষ। এরা নিজেরা না খেয়ে হলেও অন্যের প্রয়োজন পুরো করবার জন্য ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আজকে ঘটনা বলবো না, সাহাবীদের ঘটনা।
তাহলে দেয়া থার দিক থেকে মানুষ কয় রকম হয়? 4 রকমের হয়। এক হলো দানশীল, নিজে না খেয়ে হলেও অন্যের প্রয়োজন পুরা করে, অন্যকে দেয়। দ্বিতীয় প্রকার হলো নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। অন্যকেও যেমন খাওয়ায়, নিজেও খায়, সমান। কিন্তু প্রকৃতিগতভাবে তার ভিতরে এটা নাই যে যদি নিজের টান পড়ে অন্যকে দিতে গেলে তো তখন দিবে কি দিবে না, এটাতে দ্বিধান্বিত হয়ে যাবে। একে বলে দাতা। আরেক প্রকারের মানুষ হলো, বাংলায় আমরা বলি কৃপণ, আরবিতে বলে বখিল। নিজে ভোগ করে, তার টাকা পয়সা ধন দৌলত যা আছে নিজে খায়, নিজে ভোগ করে, নিজের পোলা বেন্ডকে দেয়, অন্যকে দিবে না। অন্যকে কি করবেন না, দিবে টিবে না। এলো 3 নম্বর ক্যাটাগরির মানুষ। এর ব্যাপারে নবীজি বলছেন যে বখিল আল্লাহর কাছ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, মানুষের কাছ থেকেও দূরে, আবার কি জাহান্নামের কাছে। এর চেয়ে নিচু স্তরের যেটা 4র্থ প্রকার, সেটাকে বাংলাতে বলে কঞ্জুস, আরবিতে বলে শাহিহ। একে নিজেও খায় না, অন্যরও খায় না, আছে কিন্তু দিবে না। কেন? কমে যাবে। মানে রুচি প্রকৃতিটা এমন যে বাথরুমে গেলেও টিপে টিপে হাগে, কারণ যদি বেশি বেরিয়ে যায় তাহলে তাড়াতাড়ি খিদে লেগে যাবে, আবার খাওয়া লাগবে, তা থাক কিছু। প্রকৃতিটা এইটাই, নিজেও খায় না, অন্যকেও কি করে না, দেয় না। এগুলো নিকৃষ্ট প্রকৃতির মানুষ দেওয়া থাওয়ার দিক থেকে। তো এই জন্য বলছিলাম যে ব্যক্তি দেয় তাকে মানুষ পছন্দ করে, যার কাছ থেকে পায় চাই সে নিজেরটা না দেখ, অন্যের কাছ থেকে দেখ। তাও ইভেন বর্তমান যুগের সহজ সরল মানুষগুলা, এরা শুধুমাত্র এখন অন্যের থেকে দেয় তা না, তারটাই তারে দেয়, তার থেকে নিয়েই তাকে দেয়, তাও তার পিছন পিছন দৌড়ায়। আরে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার সাহেব মেম্বার হওয়ার জন্য টাকা পয়সা খরচ করে, জমি বিক্রি করে, জমি বিক্রি করে যখন না হয় তো ধার কর্জ করে ওর কাছ থেকে টাকা নেয়, নিয়ে টিয়ে তারপরে চেয়ারম্যান হয়েছে। বাবার এটার ভিতরে কি স্বাদ আর কি মধু আছে, এটার পিছনে ধার কর্জ করে এনে দিল, কারণ সে জানে ধার কর্জ করে আনি আর যা করি, যা ধার কর্জ করে এখানে ইনভেস্ট করছে, এটাকে ইনভেস্ট মনে করে, সেটার আমি 5 গুণ 10 গুণ আমার এই 5 বছর মেয়াদের ভিতরে আমি এখান থেকে কি করব, নিয়ে নিব। যাদেরটা নিবে তারা কাটটা। আরে আপনার আমার জন্য যেটা বরাদ্দ আসছে সেটার ভিতর থেকেই তো কি করবে, নিবে। এখানে যে টেন্ডারগুলো পাওয়া যাবে সেই টেন্ডারগুলোর ভিতর থেকেই কি করবে, নিজের লোকদেরকে দিয়ে দিয়ে তারপর ওখান থেকে অর্জন করবে। এক সময় ছিল ইংরেজ আসার আগ পর্যন্ত মানুষের ভিতরে রাজনীতিবিদ তারা হতো যারা নিজেদের অর্থ সম্পদ বিত্ত বৈভব বিক্রি করে বা খরচ করে জনতার পিছনে খরচ করত। মানুষ এদেরকে রাজা বানায় রাখত, এদেরকে মাথার উপরে তুলে রাখত। ইংরেজ এসে মাশাআল্লাহ সিস্টেম শিখাইছে, ওরা যে জাত এরকম শিখেছে। কি জাত ওটার উপরে পরিচয় আজকে দেওয়ার আমার দরকার নেই, আমার চেয়ে ভালো আপনারা খুব ভালো করে জানেন। একদিন বলছিলাম যে ওদের যে কালচার, ওই কালচার আমার বাংলাদেশের কারো হলে তার কাছে মানুষ মেয়ে কখনো বিয়ে দিবে না, সে কোটিপতি হলেও বিয়ে দিবে না। খাওয়াইতে দাওয়াইতে দাওয়াত করে নিয়ে যায়, নিয়ে গিয়ে দাওয়াত টাওয়াত খাওয়ার পরে এবার যার যার বিল তুমি কি করো পে করে দাও। আমি ঘটনা শুনেছিলাম আপনাদেরকে, হুমায়ুন আহমেদ সাহেবের হাওয়ালায় উনি লিখেছেন। দাওয়াত খেতে গিয়েছেন, বন্ধু দাওয়াত করেছে, যার পরে হুমায়ুন এটা খাও, হেমেট এটা খাও, ওটা খাও, ধরে ধরে এখান থেকে খাওয়াইতেছে। খেয়ে দিয়ে পেট পুট ভরার পরে এখন শেষ মুহূর্তে উনি বলেন যে দেখি যে আমাকে বলছে ঠিক আছে ওকে হুমায়ুন যাই। আমি চিন্তা করতেছি যাই মানে নিশ্চয়ই বিল টিল এইটাই করে দিচ্ছে। তারপরে ঠিক আছে তুমি তোমার বিলটা দিয়ে দেবো, আমি যাই। তো বলো যে বিল দেওয়ার জন্য যদি আমাকে খাইতে হয়, আমার টাকা দিয়ে যদি আমারে খাইতে হয়, তো তোমার দাওয়াতে আসার কি অর্থ? কইছে একটা গেট টুগেদারের ব্যবস্থা করলাম, দাওয়াত করে তোমাদেরকে একত্রিত করে দিলাম, এই তো। আমার আপনার বাংলাদেশে যদি কেউ এরকম করে এসে দাওয়াত করে এনে খাওয়া দাওয়া কাজে বিলটা আপনি দিয়ে যান, আপনি যাই মায়া বিয়ে দিবেন ওর কাছে? ওই কোটিপতি হইলো, আপনি ফকির হইলো, কমলাপুর বস্তির লোক হইলো, আপনি বলবেন ওর কাছে দিন না, আর যার কাছে দিই। আর কালচার অন্য কিছু বলবো না। আর যেগুলো ভালো ভালো দেখেন না, এগুলো আপনার নবীজির শিখানো কালচার, ইসলামের কালচার।
যেগুলো আমরা ছেড়েছি ওরা নিয়েছে ধার করা। এরা আমার আপনার নবীর দেওয়া জিনিস, সাহাবীদের রেখে যাওয়া জিনিস, সেগুলো আমরা ছেড়েছি। দুর্ভাগা জাতি। আমরা আমাদের নবীকে চিনি নাই, আমরা আমাদের সাহাবীদেরকে চিনি নাই, আমরা তাবিনদেরকে চিনি নাই, আমাদের পূর্বসূরীদেরকে আমরা চিনি নাই। ওরা ঠিকই গবেষণা করে ওই গুণগুলা অর্জন করেছে, যার কারণে আমরা তাদেরকে কি মনে করি? উন্নত মনে করি। আল্লাহ পাক সে সমস্ত গুণগুলা, আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া গুণগুলা আমাদেরকে অর্জন করবার তৌফিক দান করেন বলে আমি। মেরে মুহতারাম দোস্ত, ওই যে কি করে এমপি হওয়ার জন্য, জানে আমাকে তো একটা নমিনেশন দিছিল না, এলাকার লোকজনের ফুল টুল, বাবারে ছবি টুবি কত দাম, এসে সম্মান কারে কয়, ওই পার্টির লোক এই পার্টির লোক ফোন করতেছে, ভাইজান আমি অমুক পার্টির। এগুলো অভিজ্ঞতা বলতেছি, মাত্র নতুন কয়েকদিনের অভিজ্ঞতা। আমি তো সালমালকে দিয়ে দিছি যে আমার পক্ষে এটা সম্ভব না, আপনারা অন্য কাউকে দিয়ে করেন ভাই, আমি পারবো না। নাম ঘোষণার পরে সালমালকে শুরু হয়ে গেছে, আমি অমুক দলের অমুক পার্টির, ভাই জানলাম যে আপনার নাম ইয়ে হয়েছে, আসি আপনার পিছনে। কেন? তাদের কাছে খবর পৌঁছাইছে এই বেটা দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়, এই বেটা চলে যাবে। এই বেটা যদি চলে যায় তো তাহলে আমার সাথে, তার সাথে আমার লাইন রাখলে কি হবে, ভবিষ্যতে লাভটাভ হবে। তো দাঁড়িমুড়ি কাঁচা টাচা থাকলে হয়তো চিন্তা করছেন যে মনে হয় আমারই ইয়ে করতেছে, আসলে আমাকে তো না, এই পদটার করতেছে এবং এটার জন্য কিছু লাভ লোকসান আছে এগুলোর পিছনে। তো আলোচনার ভিতরে আসছে যে 1.5 কোটি টাকা মোটামুটি আপাতত নির্বাচনের আগ পর্যন্ত খরচ করতে হবে, তারপরে নমিনেশনটা জোট থেকে কনফার্ম হয়ে গেলে এরপরে টাকার কোনো চিন্তা নাই, 10-15 কোটি টাকা খরচ হবে, এগুলো সব মানুষই দিবে, আপনার দরকার নাই। তারাই এসে দিয়ে যাবে, তারাই সেতে সেতে জিজ্ঞেস করে আপনাকে দিয়ে যাবে। বিনিময়ে কিভাবে, কেন দিবে? হুজুর দেহে দিবে? কয় না, এই জন্য দিবে, এখানকার অনেক কাজ টাজ আছে বড় বড়, সেগুলোর ভিতরে আপনি তাকে কি করবেন, প্রায়োরিটি দিবেন, যা দিবে তার 10 গুণ উঠাই নেবে। বুঝেন নাই মনে হয়? দুনিয়াতে তরতিব এটা চলে, এগুলো চলে। তাইলে যা খরচ করতেছে, আমি বললাম যে 1.5 কোটি খরচ করতে হবে, কি আমি করবো? ও না, আপনারটা আপনি করা লাগবে না, এটা আমরাই করব। আমরা যারা ভক্ত অনুরক্ত আছে আমরাই করব, এটা আপনার খরচ করা লাগবে না, আপনি শুধু রাজি হয়ে চুপচাপ বসে থাকেন, বাকিটা আমরা করবো যা করার। এরা আগ্রহী মানুষ। কিন্তু যদি না করতাম, মনে করেন আমি যদি দিনদার না হইতাম, এই তবকার না হইতাম, তাহলে কি হইতো? আমারই তো খরচটা করতে হইতো, তাই না? 1.5 কোটি টাকা আমি কোথেকে খরচ করতাম নির্বাচনের আগে, ঘোষণা হওয়ার আগে। ঘোষণা হওয়ার পরে তো কি, ওই যে 10-15 কোটি যা লাগবে সেগুলো আবার অন্যরাও দিবে, নিজেরও থাকবে। এই টাকা আমি 1.5 কোটি টাকা খরচ করব, 15 কোটি টাকা আমি উঠাই ফেলবো। কেমনে উঠাবো? 5 বছরে। কার থেকে উঠাবো কন আপনি? আরে বাবারে, আপনাদের কাছ থেকেই তো উঠাবো, তাই না? যে আমার এখানকার নাগরিক যারা আছে তাদের কাছ থেকেই তো উঠাবো, কিন্তু তারা জানবে না। তো তেলের কি করে, কি জানে, কইয়ের তেলে কই ভাজা, এটা হলো বর্তমান রাজনীতির সিস্টেম। এটাই হলো সিস্টেম, কিছু মনে করেন না। ইংরেজের রেখে যাওয়া সিস্টেম, এই গণতান্ত্রিক পদ্ধতির যে সিস্টেম, এটার ভিতরে কইয়ের তেলে কই ভাজা। আমাদের এখানে তো গণতান্ত্রিক চর্চাটা অত উন্নত না, পৃথিবীর অন্যান্য দেশের ভিতরে। সেখানে আবার পার্টিগতভাবে সাধারণ পাবলিকের কাছ থেকে চাঁদা করা হয়, পার্টির সমর্থক যারা তাদের কাছ থেকে চাঁদা করে ফান্ড কালেকশন করা হয় এবং সেই ফান্ড ব্যয় করা হয়। আমাদের এখানে ওরকম না, আমাদের এখানে হলো যিনি নেতা হবেন তিনিই ব্যয় করবেন। কোত্থেকে করবেন? ওনার সাথে আরশে আজিমের মালিকের সম্পর্ক আছে, উনি এতে ফুঁটা মারলেই উপর থেকে টাকা চলে আসে। কিন্তু এটার ভিতরে আবার বৈধ পদ্ধতিও আছে, অবৈধ পদ্ধতিও আছে। কোনো এমপি যদি চায় যে আমি বৈধ পদ্ধতিতে টাকা কামাবো, সেই রাস্তাও তার জন্য আছে। ওই পদটার কারণে তার কিছু সুযোগ সুবিধা থাকে, যেগুলোর কারণে সে বৈধ পদ্ধতিতেও টাকা কামাতে পারে। কিন্তু এই রাস্তায় অনেকে থাকে না, বৈধতা থেকে অবৈধ পদ্ধতিতে কি হয়ে যায়, রাস্তায় মানুষ বেশি চলে যায়। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন বলে আমিন। এই যে অন্যের টাকা নিয়ে দেয়, তারপরেও তার পিছনে মানুষ দৌড়ায় না, বলেন না কেন? আপনার টাকাই আপনাকে দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ দেয়, এই কারণে তার পিছনে দৌড়ায়। কেমন দৌড়ানি দৌড়ায়? মেম্বার সাহেবের যে মিছিলটা হয়, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে তোমার সাথে, কি বলছে না, কি কয়,
আমরা আছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমরা আছি, কোনো অসুবিধা নাই। তারপরে মেম্বার সাহেবের মিছিলের যে কলেবর হয়, চেয়ারম্যান সাহেবের মিছিলটা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মিছিলটা ওরমই হয় না, আরো অনেক বড় হয়। এমপি সাহেবের মিছিলটা হয় না কেন? সেই মিছিলের জন্য তো হুড খোলা, মানে কি কয়, ছাদ খোলা জিপ জরুরি। ওখানে উনি দাঁড়ায় থাকবেন, উপরে মাঝখান থেকে যাবেন, আর সবাই এরকম ইয়ে করতে থাকবে, উনি এই করতে থাকবেন, পিছনে কতগুলা পাজারও থাকবে, এই থাকবে, এগুলা বিশাল শোডাউন হয়। আর যদি কেউ মন্ত্রী সাহেব হয়, নিশ্চিত হবে তার মিছিলটা ছোট হয় না, আরো বড় হয়। আর যদি প্রধানমন্ত্রী হবে, এখনো হয় নাই, ভাবসাব আলামতে বোঝা যায় হবে, তাহলে তার মিছিলটা কেমন হবে? তার মিছিল কল করা লাগবে না, বিদেশ থেকে চিকিৎসা শেষ করে আইসা দেশে নামছে, ঢাকা শহর কলাপস করে দেবে। কেমনে কইলেন? অতীতের হিসেবে কইছি, অতীতের অন্যান্যদের ক্ষেত্রে এরকম দেখেছি তো, তাই বলতেছি। হয় কি হয় না? না হয় না? বিশাল দলবল নিয়ে যায়। আল্লাহু আকবার। এই যে দানশীল দাতা যারা দেয়, এদের ভিতরে সবচেয়ে বড় দানশীল কে? কারা আসলে সবচেয়ে বড় দাতা আর দানশীল? তার পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে দিয়েছেন। ইমাম নওয়াবীর আরবাঈনের, শারহুল আরবাঈনের ভিতরে কি আছে? এই হাদিস আছে। عن أنس رضي الله تعالى عنه قال ألا أخبركم بأجود الأجواد। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিআজওয়াদিল আজওয়াদ, সবচেয়ে বড় দানশীল কে? দানশীলদের মধ্যেও দানশীল কে? আমি কি তোমাদেরকে বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, অবশ্যই আমরা জানতে চাই। নবীজি বললেন, আল্লাহু আজওয়াদুল আজওয়াদ, আল্লাহ সবচেয়ে বড় দানশীল, ওনার চেয়ে বড় দানশীল আর কেউ নাই। আল্লাহু আকবার। সবচেয়ে বড় দানশীল কে? তাইলে যদি দৌড়াইতে হয় তো কার পিছনে দৌড়াবো? আরো আসতে, কার পিছনে দৌড়াবো? হ্যাঁ, আল্লাহর পিছনে দৌড়াবো, আল্লাহ রসুলের পিছনে দৌড়াবো। আল্লাহ কবুল করেন, আমিন। 2 নম্বর নবীজি বলেন, ওয়া আনা আজওয়াদু ওয়ালদি আদম, আদম সন্তানদের ভিতরে আমি সবচেয়ে বড় দানশীল। গোটা মানব জাতির ভিতরে আমি মুহাম্মদ সবচেয়ে বড় দানশীল। মাখলুকাতের ভিতরে সেরা তো মানব সন্তান, এই মানব সন্তানদের ভিতরে আমি সবচেয়ে বড় দানশীল। ওয়া আজওয়াদুহুম বাদি, আর আমার পরে সবচেয়ে বড় দানশীল কে জানো? রাজুলুন, ওই ব্যক্তি, আলিমা ইলমান ফানাশারাহ, যে ব্যক্তি আসমানি ইলম শিখে এবং এই আসমানি ইলম ছড়ায়। যে ব্যক্তি আসমানি ইলম শিখে, দ্বীনি ইলম শিখে এবং সেই ইলম কি করে? ছড়ায়। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় দানশীল। আল্লাহু আকবার। এরা কিয়ামতের দিন কিং না, কিং মেকার হবে হাদিসের বাণী অনুযায়ী। কিয়ামতের দিন এনারা কি হবেন? কিং মেকার, রাজা বানানোওয়ালা হবে, রাজা বানাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ আল কোরআন আই হাফিজাল কোরআন, যে ব্যক্তি কোরআন হিফজ করে, ওয়া আমিলা বিমা ফি, এবং তার মধ্যে যা আছে তদনুযায়ী আমল করে। আল্লাহু আকবার। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন মুকুট পরানো হবে, নূরের মুকুট, আলোর মুকুট। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, আসমানের ওই সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে চলে আসতো 9,30,00,000 মাইল দূরে, এটা চলে আসলে যে দীপ্তি আর আলো হতো, সেই আলোকে ছাড়িয়ে যাবে। আর মুকুট, এটা রাজা রানীর জন্য শোভা পায়, এটা প্রেসিডেন্টকে দেওয়া হয় না। মুকুট প্রধানমন্ত্রী পরে না, মুকুট কিন্তু হয় কিং পরে, নয় কুইন পরে। কিং বা কুইনের জন্য মুকুট প্রযোজ্য। থাইল্যান্ডের রাজা, জাপানের রাজা, ইংল্যান্ডের রানী, এরা কি পরে? মুকুট পরে। এর প্রতীক। তার বাবা মাকে রাজা রানীর ভূমিকায় অবতীর্ণ করা হবে। কার কারণে? এই বাচ্চাটার কারণে। নবীজি বলছেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি, অতএব যে ব্যক্তির কারণে এটা হলো, যে এই কিং মেকার হলো, তার মর্যাদাটা কি এটা তোমরা কল্পনা করে নাও। এনারা আখেরাতে কি হবেন?
কিং মেকার হবেন। সুবহানাল্লাহ। শুধু আখিরাতে হবেন তা না, আল্লাহ পাক দুনিয়াতেও এই মর্যাদা তাদেরকে দিয়ে রাখেন। দুনিয়ার মানুষ সম্মান দেখ চাই না দেখ, দুনিয়ার মানুষ তাদের ইজ্জত করতে শিখুক চাই না শিখুক, মাওলায়ে পাক তাদেরকে সেই ইজ্জতের আসন দান করেছেন। চোখের সামনে আমরা দেখি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। মনে করেন এক কৃষকের ছেলে ইমাম হয়ে গেছে, আলিম হয়েছে, ভালো আলিম হয়েছে, হ্যাঁ, দিনদার পরহেজগার হয়েছে, কি হয়েছে, ইমাম সাহেব হয়ে গেছে। এখন জাতীয় ঈদগাহে নামাজ পড়াচ্ছেন, তার পেছনে কে নামাজ পড়ছে? প্রেসিডেন্ট নামাজ পড়ছেন, প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, চিফ জাস্টিস নামাজ পড়ছেন, জাস্টিসরা নামাজ পড়ছেন, সিএনসি নামাজ পড়ছেন, মুখ্য সচিব নামাজ পড়ছেন, রাষ্ট্রের বড় বড় কর্মবীর যারা আছেন এরা কি করছেন? নামাজ পড়ছেন। এখন ইমাম সাহেব, আল্লাহ তাআলা তাকে এমন ইজ্জত আর সম্মান দিয়েছেন, এই জায়গাটায় যিনি দাঁড়ান তার ইজ্জত আর সম্মানটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে সে আদেশও করে না। সে এমন এক নেতা, সে আদেশ করা লাগে না, তার ইশারার উপরে মানুষকে চলতে হয়, সে যত বড়ই হোক না কেন। কখনো বলে ইমাম সাহেব রুকুতে যাও, বলেন না কেন? আপনাদের ইমাম সাহেব যখন নামাজ পড়ান এখানে বা কোথাও পড়েন, ইমাম সাহেব বলেন রুকুতে যাও, কাবা শরীফের ইমাম বলেন বলেন সোজা হন, সিজদায় যান। কি বলে? শুধু বুঝান আমি এখন এই পজিশনে আছি, তুমি মানলে মানো, না মানলে নাই। আমি আমার পজিশনটা, আমার অবস্থানটা আমি জানান দিচ্ছি। কেরাত পড়ার পরে বলে আল্লাহু আকবার, মানে আমি রুকুতে গেলাম। আল্লাহু আকবার বলেন তো দেখি, গোটা উম্মত কোথায় যায়? সবাই কোথায় যায়? রুকুতে যায়। উনি শুধু জানান দেন আমি এখন দাঁড়িয়েছি, সামি আল্লাহু লিমান হামিদাহ। সবাই কি করে? আসতে বলেন, দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, কোথায় গিয়েছেন? উনি জানালেন যে আমি এখন কোথায় গিয়েছি? সেজদায় গিয়েছি। সবাই কোথায় লুটিয়ে পড়ে? আল্লাহু আকবার। তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হন, আর তিনি চিফ জাস্টিস হন, আর তিনি বাংলাদেশের বা দেশের সবচেয়ে বড় ধনী হন, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, সিআইপি হন, কোথায়? সেজদায়। এখন যদি পেছন থেকে কেউ বলে আমি হলাম এদেশের প্রধানমন্ত্রী, আমি এখানকার বিশেষ একজন মন্ত্রী, এবার একটা কৃষকের পুত্র, আমি রাজনীতিবিদের পুত্র, রাজনীতিবিদ, আমার বাপও প্রেসিডেন্ট ছিল, আমিও প্রেসিডেন্ট, আমার বাপও প্রধানমন্ত্রী ছিল, আমিও প্রধানমন্ত্রী, আমার মাও প্রধানমন্ত্রী ছিল, আমিও প্রধানমন্ত্রী, আমার দাদাও প্রধানমন্ত্রী ছিল, আমিও প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমি কেন এই বেটার কথায় আমি সেজদায় যাব? আমি আমার মতো যাব। কারণ হুজুর যখন উঠে তখন সে যায়, হুজুর যখন যায় তখন সে উঠে। কেন এই বেটার কথা আমি কেন শুনবো? বলেন তো দেখি। রাষ্ট্রীয়ভাবে তাকে ইমপিচ করে দেওয়া হবে। কেন? প্রমাণ হবে এ পাবনার উপযুক্ত, এ কোথাকার উপযুক্ত। অবাস্তব না বাস্তব? আল্লাহু আকবার। মর্যাদার আসন তো আল্লাহ দিয়ে রেখেছেন, আমরা চোখে দেখি না, দেখেও দেখি না। ইজ্জতের জায়গা তো এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে কিয়ামতের দিন উঠবে, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহদাহ। কিয়ামতের দিন যখন উঠবে, একা উঠবে না, বিশাল দল নিয়ে উঠবে। বিশাল দল তার পিছন পিছন যেতে থাকবে। এই আলেম কিয়ামতের দিন যখন যাবে, এগোবে, তার পেছনে সে একা না, তার দ্বারা যত মানুষের উপকার হয়েছে, দিনই ফায়দা হয়েছে, এরা সব তার পিছনে থাকবে। এবং সে যেদিকে যাবে তার সাথে এরাও যাবে। সে যেই ফলাফল পাবে, এই সাথের ওদেরকেও সেই একই হুকুম দিয়ে দেওয়া হবে, একই সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। তো কিং মেকার শুধু আখেরাতে না, দুনিয়াতেও। এটা দুনিয়ার রাজনীতিবিদরা স্বীকার করে, তারা কিন্তু বুঝে। জিন্দা হোক মুর্দা হোক, নির্বাচনের আগে দেখবেন জিন্দা মুর্দা ওলিয়া উলিয়ার কাছে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। নির্বাচনী প্রচারণা প্রথম শুরু করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে। আরে করে কি করে না? প্রথম ওখানে শুরু করে, তারপর শুরু করে, সে যে দলই হোক না কেন। আসলে মুর্দা ব্যক্তি কিছু করতে পারে কিনা আপনারা জানেন। কে করতে পারে? একমাত্র আল্লাহ করেন। কে করেন? আল্লাহ করেন। তারপরেও জিন্দাদের কাছেও দৌড়ায়, জানে হুজুর কোনো সময় এই রাজনীতির পদ নিবে না, কিন্তু হুজুরের দোয়া আমার কপালে লেগে যেলে আমি কিন্তু উঠে যাব। মনে করে কি করে না? করে। আল্লাহু আকবার। বাস্তবেও হয়, কোথাও হয়, আসলে বাস্তবেও হয়। শাহজাহানের 4 পুত্র আপনারা জানেন, দারা শেখো, সুজা, আওরঙ্গজেব, মুরাদ। কয় পুত্র?
3 নম্বরটা ছাড়া বাকিগুলা ছন্ন ছেড়া টাইপের। 3 নম্বরটা দেখতেছে আমার বাবার পরে যদি এগুলি আসে তাহলে ভারতবর্ষ শেষ, কারণ এগুলি আমার মুরব্বী যারা পূর্বসূরি ছিলেন এদের জিনিস ধারণ করার মতো ক্ষমতা এদের নাই। কিন্তু নিয়ম মাফিক বড় যিনি তিনি হবেন। মদ্যপ হইলেও মাথায় এটা ছিল যে ক্ষমতা পাইতে হলে হুজুরদের কাছে গিয়ে একটু কি করা দরকার, ধর্ণা দেওয়া দরকার, দোয়া টোয়া নেওয়া দরকার। গেছে এক বুজুর্গের কাছে, গিয়ে আসছে আপনার কাছে আসছে, তো ওই মুরব্বী বুজুর্গ উঠে দাঁড়িয়ে ওনাকে নিজের জায়গাটা অফার করেছেন বসার জন্য, বসেন। তো উনি বসেন নাই, না না হুজুর। তারপরে দ্বিতীয়বার আবার বলছেন বসেন, তাশরিফ রাখেন, না 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 হুজুর এটা আপনার জায়গা, বসেন নাই। তৃতীয়বারও বলছেন বসেন নাই, তো হুজুর নিজের জায়গায় বসে বসেন। এরপরে কথাবার্তা বলে বলতেছে হুজুর আসছি, ভারতবর্ষের সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেয়, আপনি একটু দোয়া করে দেন, আমাকে দেন। উনি বলতেছেন দিছিলাম তো আপনাকে, আপনি তো নেন নাই, আপনাকে 3 বার অফার করছি, আপনি নেন নাই। আল্লাহ আমার কাছে এটা দিয়ে রেখেছিলেন, এখানে আমি যাকে বসাবো সে ভারতবর্ষের অধিপতি হবে। আল্লাহ আমার কাছে এই জিনিসটা দিয়ে রেখেছিলেন, কিন্তু আপনি কি করেন নাই, নেন নাই, আমি তো দিছিলাম 3 বার। এই কথা শুনে মনটা এত খারাপ হয়েছে, হুজুর আর কোনো রাস্তা নাই, হ্যাঁ থাকতে পারে, দেখেন আল্লাহর কাছে বলেন। তো বের হয়ে গেছে এবং বলে গেছে হুজুর আমি যে আসছি এটা যেন আর কেউ না জানে। আচ্ছা ঠিক আছে। ইনি এখান থেকে বের হওয়ার আগেই আওরঙ্গজেব খবর পেয়ে গেছে যে বড় ভাই কই গেছে, ওই হুজুরের কাছে গেছে, খাইছে কাম, আমার বড় ভাই তো এই সমস্ত হুঁসমুস আবার ভালো আছে, হিসাব কিতাব ভালো, মদ মুদ খাক আর যাই খাক, হুজুরে গেছে গেছে তো আমি যে দোয়া নিয়ে আসি। বড় ভাই এখান থেকে বাইরে এখনো বাড়ি যায় না, হে ঢুকে বসেছি। ওই রকমই একবার বলছেন বসেন নাই, দ্বিতীয়বার বলছেন বসেন নাই, কেন? আজমত, এহতেরাম, সম্মান। তৃতীয়বার বলছেন আল আমরু ফাওকাল আদব, 2 বার আমি সম্মান আর আদব দেখিয়েছি, তৃতীয়বার এটা আদেশ, আদেশ পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ। বসে পড়ছেন। শেষে আবার বললেন যে হযরত ভারতবর্ষের ভবিষ্যতের জন্য আমি মনে করি আমার দরকার, কারণ এই 4 জনের বাইরে তো আর কেউ পাবে না নিয়ম মাফিক, এবং বাস্তবে মনে হয় অন্য কেউ নিলে দেশটা শেষ হবে। যদি আমার জন্য ভালো হয় আপনি আমাকে সিংহাসনের দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ভারতবর্ষের সিংহাসনটা দিয়ে দেন। উনি বলতেছেন দিছি তো, আপনি তো বসেই রয়েছেন, আপনার ভাই নেয় নাই, 3 বার দিছিলাম, নেয় নাই, আপনি নিয়ে নিছেন। আল্লাহু আকবার। হুজুর মুকুটটাও দিয়ে দেন, আসনটা পাইছে, সিংহাসন পাইছে, যদি সম্মান না পাই, সবার দিলে যেন সম্মানটাও আসে, মুকুটটাও দিয়ে দেন। ওইটা আমার হাতে না, ওটা আল্লাহ আমার কাছে দেন নাই। হুজুর এটা কার কাছে? আপনার যে চাপরাশির কাজ করে না, 5 মাস খাটে খেদমত করে, যে আল্লাহ তার হাতে দিয়ে রাখছে। মানে সে এত বড় বুজুর্গ, কিন্তু তার বুজুর্গের উপরে পর্দা দিয়ে রাখছে, দেখতে দেয় না, কেউ বুঝেও না, সুন্নতের উপরে আমল করে, নবীর তরিকায় চলে। আচ্ছা, আওরঙ্গজেব ওখানে গিয়ে অজু করার জন্য পানি আনতে বলছে। পানি আনার সময় অজু করছেন, হাত ধুইছেন, মুখ ধুইছেন, পা ধুইছেন, সবকিছু ধুয়ে, পা এখনো ধন নাই। এখন কি পড়বেন? মাথা মাথায় করতে হবে না তো, নিজের মাথায় যে পাগড়িটা আছে এটা খুলছেন, খুলে ওই খাদেম সাহেবকে দিছেন, নাও এটা রাখো। রাখছে, মাথা মাথায় করে এখন উনি পা ধোয়া শুরু করছেন। পা ধুচ্ছেন আর বলতেছেন এটা রাখো, পড়াও। কি করো? পড়াও। এখন আর পড়ায় না, এ বেটা এখন আর কি করে না, পড়ায় না। উনি বললেন দেখো, যদি না পড়াও তাহলে তোমার ওয়েলায়াত ওলির খাতা থেকে তোমার নাম কাটা যাবে। কেন? তোমার সাথে আমার চুক্তি আছে, আমি বৈধ আদেশ যা করব তুমি তা পালন করবা। এখনো তোমার কি হয় নাই, চাকরির মেয়াদ শেষ হয় নাই, তুমি ইস্তফা দেওয়া নাই, আমি আদেশ করছি এটা বৈধ, এটা রাখতে হবে। এই চুক্তি পালন না করলে শরীয়ত লঙ্ঘনের কারণে তোমার কি যাবে, ওয়েলায়াত কিন্তু কাটা যাবে। এখন রাগের চোটে মাথায় রেখে কয় আল্লাহ ধ্বংস করুক ওই বেটাকে। ওই বেটা জানতো শুধু আমার কথা, আর কেউ জানতো না, ফাঁস করে দিস। তো আল্লাহ পাক দেন কি দেন না? দেন। কার হাতে কিভাবে আল্লাহ দিয়ে রাখেন এটা কে জানে? আল্লাহ পাক জানে। এই দেন কে? আল্লাহ দেন। নেন কে? আল্লাহ নেন। তো নবীজি বলেন ওয়াজওয়াদুহুম বাদি, আমার পরে সবচেয়ে বড় দানবীর ওই ব্যক্তি মান আলিমা ইলমান ফানাশারাহ, যে ব্যক্তি দ্বীনি ইলম শেখে এবং দ্বীনি ইলম ছড়ায়। ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহদা, কিয়ামতের দিন তার প্রভাব হিসেবে, তার দ্বীনের খেদমত হিসেবে সে ওই রকমই বিশাল দল নিয়ে উঠবে। আর সে যেদিকে যাবে তার যা ফয়সালা হবে, দলেরও সেই ফয়সালা হবে। আল মারউ মা মান আহাব্বা, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন
সে তার সাথে থাকবে যার সাথে দুনিয়াতে তার ভালোবাসা আর মহব্বত থাকবে। কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। কিয়ামতের দিন নবীরা বিনা হিসেবে জান্নাতে যাবেন। নবীদের ওয়ারিস হিসেবে যারা সত্যিকারের অনুসরণ করেছে তারাও নবীদের হুকুমে পেছন পেছন যেতে থাকবেন। আর তাদের যারা অনুসরণ করেছে, সাথে থেকেছে, মহব্বত করেছে, তাদের সাথে তারাও যেতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য দুনিয়াতে আলেম ওলামার সাথে ভালোবাসা, তালিবুল ইলমের সাথে ভালোবাসা, এটার দামটা কি চোখটা বন্ধ হলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, আমাকে যখন সেদিন বলছে যে হুজুর আমাদের এখানে বাচ্চারা আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই মুহূর্তে নাই, ফ্রি তো বেশিরভাগই খান, কিন্তু তাদের খানা দানার ইন্তজাম যেটা আসতো সেগুলো এখন সবটুকু নাই, কিছু আছে কিছু নাই, কেমনে চলবে সামনে? আমি কিছু আল্লাহ চালাইছে আগে, এখনো কি চালাবে? আল্লাহ চালাবে, আল্লাহর বান্দারাই দেখবে। মাদ্রাসার কাজ হচ্ছে, নজরুল ভাই ধার করে করে এখান থেকে ওখান থেকে টাকা পয়সা এনে টানটুন দিয়ে কি করতেছে? কাজ করতেছে। কাজ থেমে আছে না চলতেছে? আসতে বলেন, থেমে আছে না চলছে? সামনে শীত আসতেছে, আমার বাচ্চাগুলো এখানে থাকে, শীতের ভিতরে ঠান্ডার ভিতরে থাকবে, তালিবুল ইলম ঠান্ডায় থাকবে, আর আমি ইনশাআল্লাহ আরামে ঘুমাবো। এরকম মুসলমান আল্লাহর রহমতে এখন আমরা হই নাই। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদকে দিনের জন্য কবুল করেন, তালিবুল ইলমের জন্য কবুল করেন, উলামায়ে ইকরামের জন্য কবুল করেন, দিনদার পরহেজগারদের জন্য কবুল করেন। কারণ দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে ইনশাআল্লাহ। এবং দানবীরের পিছনে দুনিয়াতে যেমন চলে, নবীজি বলতেছেন কিয়ামতের দিন উঠবে এক আলিম, উঠবে বিশাল দল নিয়ে উঠবে, এবং সেই দল সহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একা যাবে না। ওয়ারাজুলুন জাদা বিনাফসিহি ফি সাবিলিল্লাহি হাত্তা কুতিল। অবশেষ ওই ব্যক্তি, যে ব্যক্তি এরপরে দানবীর কে, যে ব্যক্তি নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তারপরেও সে ফিরে আসে না, এই ব্যক্তি হলো বড় দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে দানবীর হওয়ার তৌফিক দান করেন, নিজেদের বাচ্চাদেরকেও আলেমে বা আমল বানিয়ে দানবীর বানানোর তৌফিক দান করেন, না পারলে কমপক্ষে তাদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখবার তৌফিক দান করেন। কিয়ামতের দিন এই দানশীলরা কাজে আসবে, ফাঁকি দিবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিন।